আচ্ছা, কেমন হবে যদি একজন ডাক্তার ওষুধের প্রেসক্রিপশন না লিখে খোদ চিকিৎসা ব্যবস্থাটাকেই চ্যালেঞ্জ করে বসেন? চলুন আজ আমরা এমনই একজন ডাক্তারের অবিশ্বাস্য যাত্রার গভীরে যাব, যিনি ঠিক এই কাজটাই করেছিলেন। তার মতে, আমাদের স্বাস্থ্য শেখানো হয় নাই, শেখানো হয়েছে অসুখ আর ওষুধ। ভাবুন তো একবার, এই একটা বাক্যই কিন্তু তার পুরো দর্শনটাকে তুলে ধরে, আর এটাই তার এই দীর্ঘ যাত্রার মূল ভিত্তি। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, এক ডাক্তারের স্বীকারোক্তি। একদম শুরুতে ডাক্তার কবির কিন্তু আর 10 জন সাধারণ ডাক্তারের মতোই ছিলেন। তার পৃথিবীটা ছিল খুব ছোট, শুধু প্রেসক্রিপশন, ডায়াগনোসিস আর ওষুধের মধ্যে সীমাবদ্ধ। আর জানেন, তিনি নিজেই বলেছেন, একটা সময় ছিল যখন তিনি ভাবতেন ডাক্তার যা বলছেন সেটাই শেষ কথা, আর ওষুধ দিয়েই পৃথিবীর সব সমস্যার সমাধান করে ফেলা সম্ভব। কিন্তু তার এই বিশ্বাসটা খুব বেশি দিন টেকেনি। দ্বিতীয় পর্ব, সেই টার্নিং পয়েন্ট। তার এই মানসিকতার আমূল পরিবর্তন আসে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। এমন এক অভিজ্ঞতা যা তার চিকিৎসা দর্শনটাকেই চিরদিনের জন্য ওলটপালট করে দেয়। সময়টা ছিল 2006 সাল, একটা হজ যাত্রা, আর সেখানেই তার জীবনের মোড়টা ঘুরে যায়। এর আগ পর্যন্ত তিনি ছিলেন একজন টিপিক্যাল ডাক্তার, কিন্তু ওই যাত্রার একটা ঘটনায় তাকে এমন এক পথে নিয়ে গেল যা ছিল সম্পূর্ণ নতুন। কল্পনা করুন, হেরা পর্বতে গুহায় উঠছেন আর হঠাৎ দম বন্ধ হয়ে আসছে। ঠিক এটাই হয়েছিল তার সাথে। যেই ডাক্তার সারাদিন মানুষকে স্বাস্থ্যের পরামর্শ দেন, তিনি নিজের শরীর নিয়ে কতটা বেখেয়াল। এই ধাক্কাটা, এটাই তাকে প্রথমবারের মতো ভাবিয়ে তোলে, আচ্ছা, এই যে সিস্টেমটা, এটা কি আসলে কাজ করছে? তৃতীয় পর্ব, ভাঙা সিস্টেমের কথা। ওই ঘটনার পর ডক্টর কবির শুধু নিজের অভ্যাস বদলানোতেই থেমে থাকেননি, তিনি প্রশ্ন ছুড়ে দিলেন পুরো আধুনিক চিকিৎসা ব্যবস্থার দিকে, এমনকি আমাদের সমাজের রীতিনীতির দিকেও। আচ্ছা, মেডিকেল কলেজে ডাক্তারদের কি শেখানো হয়? ডক্টর কবির বলছেন, সেখানে শুধু রোগ আর ওষুধ নিয়েই পড়ানো হয়। হ্যাঁ, প্যাথোলজি বোঝার জন্য ফিজিওলজি শেখানো হয় বটে, কিন্তু আসল জিনিসটাই তো নেই। মানে কিভাবে সুস্থ থাকতে হয় সেই স্বাস্থ্যবিজ্ঞানটাই নাকি সিলেবাসে নেই। তিনি একটা দারুণ উপমা দেন। একটা বিশাল হাতিকে দেখবেন, একটা ছোট্ট দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। হাতিটা চাইলেই ওটা ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু করে না। কেন? কারণ ছোটবেলা থেকে সে এটাই বিশ্বাস করে বড় হয়েছে যে সে বাধা। আমাদের অবস্থাও নাকি ঠিক সেরকম। ডাক্তার একবার বলে দিলেন আপনি রোগী, ব্যাস আমরা ওই হাতির মতোই বিশ্বাস করে নিই যে এ শেকল আর ছেঁড়া যাবে না, আমি আজীবন রোগী। তার আর একটা চিন্তা কিন্তু বেশ গভীর, যে আমরা যা খাই ঠিক তাই হয়ে উঠি। ভাবুন তো একটা দেশি মুরগির কথা, যে মায়ের সাথে ঘুরে ঘুরে বড় হয়, একটা পরিবারে থাকে। আর তার পাশে ভাবুন একটা ইনকিউবেটরের মুরগির কথা, যাকে তিনি বলেন এতিম মুরগি। তার মতে এই ধরনের প্রাণহীন খাবারই আমাদের ভেতর থেকে পারিবারিক সামাজিক বন্ধনগুলোকে শেষ করে দিচ্ছে। চতুর্থ পর্ব, লাইফস্টাইলের প্রেসক্রিপশন। তাহলে এত সব সমস্যার সমাধানটা কি কোনো দামি ওষুধ? ডাক্তার কবিরের মতে একদমই না। আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার ভেতরেই। আর তার প্রেসক্রিপশন কিন্তু কোনো জটিল কিছু নয়, খুবই সহজ। প্রকৃতির কাছে ফেরা, যেমন ঠিকঠাক সময়ের ফাস্টিং করা, যাতে শরীরটা নিজেই নিজেকে সারিয়ে তোলার সময় পায়। খাওয়া দাওয়া হবে একদম প্রাকৃতিক তাজা খাবার। আর হ্যাঁ, ঠিকমতো ঘুম আর প্রকৃতির সাথে কানেক্ট করা, মানে খালি পায়ে একটু ঘাসের উপর হাঁটা, গায়ে রোদ লাগানো, এগুলোকেই তিনি বলেন সুস্থতার আসল ভিত্তি। আর এই রেজাল্ট প্রায় অবিশ্বাস্য। দেখা যায় কেউ হয়তো শুধু ডায়াবেটিস কমানোর জন্য তার লাইফস্টাইলটা ফলো করা শুরু করলো, আর মাসখানেক পর দেখা গেল ডায়াবেটিসের সাথে সাথে হাই প্রেশার, অ্যাজমা, ঘুমের সমস্যা সব গায়েব। কারণটা সহজ, শরীর যখন ভেতর থেকে হিল করতে শুরু করে, তখন একটা একটা করে সব সমস্যায় সমাধান হয়ে যায়। এর একটা অসাধারণ উদাহরণ আছে। এক ভদ্রমহিলা, তিনি এসেছিলেন ওজন কমাতে, কিন্তু এই লাইফস্টাইলটা ফলো করার পর শুধু তার ওজনই কমল না, যে সমস্যাটার জন্য তিনি 12 বছর ধরে ভুগেছেন, মানে তার সন্তান হচ্ছিল না, কোনো স্পেশাল ট্রিটমেন্ট ছাড়াই তিনি কনসিভ করেন। এটা কি প্রমাণ করে? এটা এই যে শরীরকে যদি সঠিক পরিবেশটা দেওয়া যায়, সে নিজেই নিজেকে সারিয়ে তোলে। এবং সবশেষে শেষ পর্ব, নিজের নিরাময়কারী নিজে হওয়া। এই পুরো জার্নি, এই সব অভিজ্ঞতা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বার্তার দিকে নিয়ে আসে, আর সেটা হলো
ক্ষমতায়ন। প্রচলিত সিস্টেম থেকে তার দর্শনের এটাই সবচেয়ে বড় পার্থক্য। এখানে স্বাস্থ্য বা নিরাময়ের ক্ষমতাটা আর ডাক্তারের হাতে নেই, সেটা ফিরে আসে ব্যক্তির নিজের হাতে। ডাক্তার এখানে হিলার নন, তিনি জাস্ট একজন গাইড, যিনি শুধু পথটা দেখিয়ে দেন। আর তার আসল স্বপ্নটা কি জানেন? তার সাফল্যের আসল মাপকাঠি এটাই, যেদিন একজন মানুষ ওষুধের ওপর নির্ভরতা ছেড়ে দিয়ে বলতে পারবে, আমার চিকিৎসার জন্য এখন আমিই যথেষ্ট। তো এই পুরো আলোচনাটা শেষ করা যাক একটা খুব সাধারণ কিন্তু গভীর প্রশ্ন দিয়ে। আচ্ছা, কি হবে যদি সত্যিকারের সুস্থতার পথটা কোনো ওষুধের বোতলে না, বরং আমাদের প্রতিদিনের ঘুম, খাবার আর সাধারণ অভ্যাসের মধ্যেই লুকিয়ে থাকে?